প্রধানমন্ত্রী নিজে 9টা অফিস করে, উনি এখন পর্যন্ত অফিসে আসেন নাই, 11টা প্রায় বেজে গেছে। তাই আমরা চাচ্ছি রুমটা তালা দিয়ে দেবো। বরিশালে হবে না, আওয়ামী লীগের আস্তানা, বরিশালে হবে না। সিভিল সার্জন জয়েন করবে, আপনারা অফিসের স্টাফ হয়ে আপনারা জানবেন না। স্টাফ বলতে কর্মকর্তা হই, স্টাফ তো আলাদা বিষয় আছে। ঠিক আছে, তার মানে আজকে জয়েন করে নাই। ঠিক আছে, এখন আমরা টোটালি চাচ্ছি না। অফিসের টাইম হলো সকাল 9টায়, যেখানে প্রধানমন্ত্রী নিজে 9টা অফিস করে, উনি এখন পর্যন্ত অফিসে আসেন নাই, 11টা প্রায় বেজে গেছে, 12 মিনিট বাকি আছে। অতএব আমরা চাচ্ছি রুমটা তালা দিয়ে দেবো, দেন তার সাথে আওয়ামী লীগের আস্তানা, দুর্নীতিবাজের আস্তানা, বরিশালে হবে না, আওয়ামী লীগের আস্তানা, বরিশালে হবে না। একজন দুর্নীতিবাজ, বিতর্কিত এবং শাস্তিপ্রাপ্ত ডাক্তারকে বরিশালের সিভিল সার্জন করা হয়েছে, যিনি ইতিমধ্যে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণিত হয়েছে, যিনি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে ছিলেন। সেখান থেকে 25 সালে দুর্নীতির যে উনি আস্তানা গড়েছেন এবং দুর্নীতির যে মহড়া উনি গড়েছেন, তার ফলস্বরূপ গৌরনদী উপজেলাবাসী ওনাকে বিতাড়িত করেছে। তখন সরকার বাধ্য হয়ে ওনাকে বদলি দিয়ে ওএসডি করে রেখেছে, কোনো জায়গায় দায়িত্ব দেয় নাই। আমরা দেখেছি এই গত কয়েকদিন পূর্বে বরিশালের সিভিল সার্জন পদে, বরিশালের এমন একটি গুরুত্বপূর্ণ পদে এই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা বরিশালের আপামর ছাত্র জনতার সাথে একেবারে গাদ্দারির সামিল হয়েছে। এই বরিশালের স্বাস্থ্যখাত ধ্বংসের মুখে পড়ে যাবে এবং আমরা মনে করছি তার এই নিয়োগের মাধ্যমে ইতিমধ্যেই ধ্বংসের মুখে পড়েছে। আমরা সেই বরিশালের স্বাস্থ্যখাতকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনার জন্যই আজকে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। হাজার হাজার শত শত শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারি বাহিনীদের হাতে নির্মম নির্যাতনের আহত হয়ে তারা যখন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিল, এরকম আজকে ফ্যাসিস্ট যে সিভিল সার্জনরা যারা রয়েছেন, এরকম সিভিল সার্জনরা হাসপাতালে চিকিৎসা নিতে তারা নিষেধ করেছেন। শিক্ষার্থীরা মরে যাক এমন স্টেটমেন্টও তারা দিয়েছে। তাহলে আজকের এই 2024 সাল থেকে এই পর্যন্ত আজকে ভাবতে খুব অবাক হয় যে ফ্যাসিস্টের দোসর এখানে যে আজকে সিভিল সার্জন হিসেবে নিয়োগ করা হয়েছে, যে গৌরনদীতে তিনি এর আগেও দায়িত্ব পেয়েছিলেন, যার সাথে অহরহ আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের পলাতক মেয়র এখন বর্তমানে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন, ভোটচোরের মেয়র শ্রেণীবাজ সাদেক আবদুল্লাহ, তার সাথে তার হাজার ধরনের ছবি রয়েছেন। সেই সিভিল সার্জন কিভাবে তিনি এখানে আসেন? স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, তার পরবর্তী সময়ে কিভাবে আবার স্বৈরাচারের দোষের এখানে ঠাঁই পায় এবং 1 বছর হতে না হতে শিক্ষার্থীরা চাপের মুখে গৌরনদী ত্যাগ করেছিল। তার বিভিন্ন অভিযোগ অনিয়মের প্রমাণ দেওয়া সত্ত্বেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এরকম একটা অভিযুক্ত ব্যক্তিকে কীভাবে একটা জেলার